ফার্স্টে এখানে একটা কলাম বানাবো ডিলেট। ফার্স্টে দেখেন এখন ওই অ্যাঙ্কার ট্যাগ সেটা কাজে লাগে। অ্যাঙ্কার ট্যাগ আছে না, সেটা এখন কাজে লাগে। দেখেন একটু এই প্রজেক্টে দেখেন আমি ডিলেট নামে একটা কলাম তৈরি করতেছি। হ্যাঁ, হেডিংটা দিলাম আর এখানে ডিলেটের একটা বাটন দিতে হবে। স্টেটিংটা দিয়ে দেখে আসছে কি, হ্যাঁ আসছে। এখন আরেকটা জিনিস হবে, এখানে একটা ডিলেটের বাটন দিতে হবে এবং বাটনের মধ্যে আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে নিতে হবে। আচ্ছা খেয়াল রাখুন, এই যে অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি, অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এই বাটনটা আমার বলে দিতে হবে কেন ডিলেট ডট পিএইচপি নামে আমার একটা আলাদা পেজ হবে, সেখানে ডিলেটের করে দিতে হবে। এখান থেকে ক্লিক করলে ওই পেজে যাবে, ওই পেজ থেকে ডিলেটটা করে আবার এই পেজে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়টা ডাটা আছে আর কয়টা শো করতেছে। ঠিক আছে, এই যে আমি বললাম না যে অ্যাঙ্কার ট্যাগ, সেটা এখন কাজে লাগবে। ডিলেট, এই পেজটা আমি কিছুক্ষণ পরেই তৈরি করবো। ঠিক আছে, ডিলেট ডট পিএইচপি কোশ্চেন একটা ধরেন আইডি ডিক্লেয়ার করবো DEL। এটা কি এই আইডির মধ্যে পিএইচপির একটা ভ্যালু, যে টেবিলের যে ডাটাটা আমি ডিলিট করে দিই, মানে যে টেবিলের ধরেন একটা টেবিলের একটা ডাটা ডিলিট করবো, তো ওই ডাটাটাকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক ডাটা তো দরকার। যেমন আমার এখানে যদি হিসাব করি রোগুলো ইউনিক, মানে আইডি টেবিলের যে আইডি 1 2 3 এগুলো কিন্তু ইউনিক, এগুলো সবার সাথে ম্যাচ করতেছে। তার এখানে আমি ওই আইডিটা বলে দিব। খেয়াল করেন, দেখেন আমি কীভাবে বলছি। ফার্স্টে এই যে ডিএলটা ডিলিট করছি, এইটা দেখবেন কিছুক্ষণ পর আমি এবার ওই ডিলিট পেজে নিয়ে যাব। এর জন্য এই আইডিটা ডিক্লেয়ার করছি, এই আইডিটা আমার লাগবে। আর এই আইডির মধ্যে ভ্যালু দিয়ে দিছি কি, আমাদের যে যে টেবিল থেকে আমি ডাটাগুলো আনতেছি সেখানে রো আইডি, এই যে রো ইকো রেজাল্ট আইডি, এইটাকে আমি এই আইডির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যখন ডিএল কল করব তখন এই আইডিটা নিয়ে আসবো। আইডিটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমি এখানে এই ডিলেট লেখাটা বারবার শো করবে, সেভ দিলাম। আছে মাউস ধরলে আমার বাম পাশে না না দেখালে বুঝবেন। এর নিচে বাম পাশে খেয়াল করেন, মাউস ধরলে দেখেন কি আসতেছে, ডিলেটের সাথে একটা আইডিও আসতেছে। খেয়াল করছেন, 1 2 3 4 ইউনিক, কার সাথে কারণ দিতেছে না। এই আইডিগুলো ওই ইনফরমেশনে আমার যে টেবিল আছে দেখেন, খেয়াল করেন এই টেবিলের এই আইডিগুলো। ঠিক আছে, এই আইডিগুলো জিনিসটা কীভাবে আনছে বুঝতে পারছেন? যেমন জাস্ট আমি ফার্স্টে একটা কলাম তৈরি করছি, এরপর একটা টিটির মধ্যে যে ডিলেট বাটনটা আমার শো করতে হবে, সেই বাটনের মধ্যে আমার আইডিগুলো রাখতে হবে। প্রথম কথা রাখতে হবে। এবং আরও একটা কন্ডিশন আছে যে এখানে আমি যে পেজের অ্যাড্রেস দিব, মানে যে পেজে আমার ডিলেটের কোড থাকে, এই পেজে ডিলেটের কোড রাখা যাবে, আমি ডিলেট দিলে দেখতে হবে। তো আমি ডিলেট যে বাটনে ক্লিক করবো, ধরেন আমি এই টেবিলে এই আইডিটা এই ইনফরমেশনটা ডিলেট করি। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে এইটাই ডিলেট করি। এর জন্য আমি ডিলেট ডট পিএইচপি আলাদা একটা পেজ দিব। ঠিক আছে, সেখানে আমি ডিলেটের কোড রাখবো। বাট ওখানে তো আমি পেজ তৈরি করলাম, এখন আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি পেজ তৈরি করতেছি ডিলেট ডট পিএইচপি। আগে পেজটা তৈরি করে নিই। ডাটাবেসের কানেকশনটা নিয়ে এখানে শুধু পিএইচপি কোড হবে, আর কিছু না, কোনো ফর্ম টর্ম কিছু হবে না। সেভ দিলাম, ডিলেট ডট পিএইচপি। আমি যখন এখানে ক্লিক করব ডিলেট ডট পিএইচপিতে যাবে, যাওয়ার পর ওখানে এক্সিকিউশন করবে। বাট এখান থেকে কিছু একটা ইনফরমেশন তো নিয়ে যেতে হবে। ডিলেট করার জন্য কোয়েরি আছে, ডিলেট ফ্রম, ঠিক আছে, টেবিল।
এই কোয়েরির মধ্যে আবার আপনার বলে দিতে হবে কোন আইডিটা ডিলিট করবো, কোন রোটা ডিলিট করবো, ঠিক আছে, সেটা বলে দিতে হবে। তো বলে দেওয়ার জন্য এখান থেকে কোনো একটা ইনফরমেশন আমার নিয়ে যেতে হবে। এই রোটা, যেমন এই রোটার আইডিটা নিয়ে যেতে হবে 1, এই আইডিটা আমি নিয়ে যাবো delete.php তে। দেখেন এর জন্য করছি কি, আবার দেখা জিনিসটা, এই জিনিসটা মেন ইম্পর্টেন্ট। এই delete.php অ্যাড্রেস লিখছি, কোশ্চেন দিচ্ছি del, এটা আমার একটা আইডি, মানে এইটার ভিতরেই আমার ওই ডাটা টেবিলের আইডিটা থাকবে del, এটা ধরে আমি কল করবো delete.php এখানে আনবো। সরাসরি আমি আইডি নিয়ে আসতে পারবো না, এই del কল করলেই ওটার সাথে আইডিটা আসবে। মানে del ইকুয়াল দিয়ে করছি কি, এই আইডিটা আমি প্রিন্ট করে দিচ্ছি এখানে। এই কারণে যখন এখানে মাউস ধরতেছি ওই আইডিগুলো শো করতেছে নিচে, এখন দেখতে পাচ্ছেন না আমার জন্য, নিচে আইডিগুলো শো করতেছে যখন আমি মাউস ধরতেছি। আমি এটা উঠাই দিই, দেখেন এই জিনিসটা উঠাই দিচ্ছি, কাট করে সেভ করে দেবেন। এখন দেখবেন যে কোনো আইডি দেখাবে না, সবই আসবে। হ্যাঁ, আইডি দেখা এখন এখন ক্লিক করলে এটার কোনো ইনফরমেশন ওই পেজে যাবে না, না গেলে ও কিছু করতে পারবে। ওর একটা ইউনিক আইডি লাগবে, delete.php পেজে যখন ইনফরমেশন পাস করবে তখন একটা ইউনিক আইডি লাগবে, ঠিক আছে। সেজন্য আমি এইখানে একটা ট্যাগে del, এটার ভিতরে আমি করছি কি del, এটার ভিতরে আমি এই আইডিটা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করার কারণে এখন মাউস ধরলে ওই আইডিটা ধরতে পারতেছি। এখন আমি delete.php তে কাজ করবো, এই পেজের কাজ আমার শেষ, এখানে ডিলেট হবে না। delete.php এখানে কি করবো দেখেন, $_get, ঠিক আছে, হ্যাঁ গেট লাগবে কারণ আমি ওখান থেকে ডাটা পাঠাচ্ছে। এই পেজ গেটের ভিতরে কোন আইডিটা লিখবো দেখেন, del কোন আইডিটা, এই যে আইডিটা, এই আইডিটা যখন কল করবো এখানে যে রেজাল্ট আইডিটা প্রিন্ট হচ্ছে সেটা অটোমেটিক এই del এই ভ্যালুটা নিয়ে আসবে। আমি দেখাচ্ছি প্রিন্ট করা, ঠিক আছে। এখন ইকো দিয়ে দেখুন, প্রিন্ট করে, হ্যাঁ সেভ করলাম, রান করলাম। এটার আইডি হলো কত, এটা হলো 4 নম্বর আইডি না, ক্লিক করে ধরতে পারেন, ঠিক আছে, কেমন ধরতে পারেন দেখি। রেজাল্ট আইডি আমি ধরতেছে এন্টার দিলাম, আমি সেভ দিয়েছিলাম তো তখন ওই যে আইডি ছাড়া সেটাই ধরে রাখছিলাম। এখন ক্লিক করে দেখেন এই আইডিটা প্রিন্ট হবে, 4 না 4 প্রিন্ট হবে, আচ্ছা। আবার দেখেন এই 2, 3 প্রিন্ট হবে, আচ্ছা। তাহলে আইডিটা পাস করতে পারতেছে। এখন আমি এই আইডির মাধ্যমে যে কোনো রো ডিলিট করতে পারবো, মানে যেই রোটা আমি ডিলিট করতে ক্লিক করবো সেটাই ডিলিট করবো, ঠিক আছে। ইফ কন্ডিশন ইজ সেট, এটার ভিতরে যদি সে কোনো ভ্যালু পায় তাহলে কাজ করবে, ঠিক আছে। del এর ভিতরে যদি কোনো ইনফরমেশন না পায় তাহলে তো কাজ করতে পারবে না। এটার কোয়েরি খুব সহজ, ডাটা delete from table information, এটা যদি দেই সব ডাটা ডিলিট হয়ে যাবে। এই করে এই কোয়েরিটা যদি আমি লিখি সব ডাটা ডিলিট হবে, বাট আমি তো একটা ডাটা ডিলিট করব, সেজন্য আমার এই ডিলিট ফ্রম টেবিল
এই মানে টেবিলে মানে ইনফরমেশন, স্পেস দিয়ে লিখবো হোয়ার। হোয়ার মানে কোনটা, মানে ক্লোজ, এখানে কন্ডিশন ইউজ করবো। হোয়ার আইডি ইকুয়াল টু, এই যে এটার ভিতরে একটা আইডি আছে না, সেই আইডিটা দেখাই দিই। এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, তাহলে সুন্দর হবে। আইডি মানে কল করতে সুবিধা, এখানে শুধু বলবো ডলার আইডি, ঠিক আছে। এখন সেভ দিই। ধরেন আমি এখানে যেমন কিছু ইনফরমেশন নাই, ইমেল ডিপার্টমেন্ট, আমি এই 1 নাম্বার আইডি ডিলিট করি, ক্লিক করি, ঠিক আছে। এখন আবার আমার ওই আগের পেজে চলে যাবে, ঠিক আছে। আগের পেজ কোনটা, search.php, দেখি 1 নাম্বারটা আছে কিনা, নাই, ডিলিট হয়ে গেছে। ডাটাবেজেও চেক করি আছে কিনা, এই যে ধরে ডাটাবেজ আছে, নাই, ঠিক আছে। আমি যদি 2-এ ক্লিক করে আবার দিই, আমি এখন চাচ্ছি কি ক্লিক করলে ডিলিট হবে, হওয়ার পর আবার এই পেজে ফিরে আসবে। তো সেটা কীভাবে করবো, সিম্পল, এগুলো শুধু একটা ফাংশন বসে দিই। এটা নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে প্যারামিটার কোনটা দেখাচ্ছে, লোকেশন, মানে লোকেশন মানে আপনি কোন পেজে যাবেন, এই কোয়েরিটা এক্সিকিউশন হওয়ার পর বা এখানে যাই যে কোডে থাকুক সেগুলো এক্সিকিউশন হওয়ার পর আপনি কোথায় যাবেন, লোকেশন সেমিকোলন, আমার পেজ কোনটা, search.php, আমি যেই পেজের নাম লিখবো সেই পেজে নিয়ে যাবো, ঠিক আছে। সেভ দিলাম, দেখেন আর একটা ডিলিট করি, তখন দেখলে বুঝতে পারবেন আমি সাথে আবার এই পেজে নিয়ে আসি, এটাও ডিলিট করি, দেখছেন। এখন কি আর ওই পেজে আছে, এখন এই পেজে